মা, তুমি সব জেনেও আটকাওনি? আটকাতে তো পারতাম না শিবা। দেখ, এই কথাটা যদি আমি বাড়ির সবাইকে বলতাম তাহলে তো সবাই আমার কথা বিশ্বাস নাও করতে পারত। তাই প্রমাণ খোঁজার জন্য অপেক্ষা করছিলাম। কি জানিস তো শিবা, ওই বাড়ির প্রত্যেকটা মানুষ না আমার কাছে আমার জীবনের থেকে অনেকটা বেশি প্রিয়। তাই ওই বাড়িতে বসে কে কোথায় কার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছে আমি সবটা জানতে পেরে যাই রে। মা, তুমি যে সবটা জেনেও আমাকে এতটা বিশ্বাস করেছো, এটা আমার ভেবেই অবাক লাগছে। কারণ আমি মানুষ চিনি শিবা, তোর চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম। দেখ শিবা, তুই যেখানেই বড় হ, যেভাবেই মানুষ হোক না কেন, আমি খুব ভালো করে জানি তোর মধ্যে একটা ভালো মানুষ আছে, আর সেই ভালো মানুষটা কখনো কারোর কোনো ক্ষতি করতে পারে না। এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া মা। আমি বস্তির ছেলে, পরিবার কাকে বলে আমি সত্যিই জানতাম না। ওই বস্তির ছেলেগুলো ছাড়া আমায় কেউ বিশ্বাস করতো না। এত কিছু জানার পরেও তুমি যে আমাকে বিশ্বাস করেছো, সন্তান স্নেহে আগলে রেখেছো, এই বিশ্বাসের মর্যাদা আমি রাখবো মা। শিবার প্রাণ থাকতে তোমাদের কারোর কোনো ক্ষতি হতে দেবো না মা। আমি জানি শিবা, যারা যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে এবার তাদের সাবধান হওয়ার পালা। শস্যের মধ্যে থেকে ভূতটাকে বিদায় করার সময় চলে এসেছে। তার জন্য আমার ছেলেকে আমার পাশে চাই। কোনো কারণ ছাড়াই আপনি আমার পরিবারের উপর আক্রমণ করেছেন, আমার স্বামীর বুকে গুলি চালানোর মতো এরকম ভয়ঙ্কর একটা কাজ করিয়েছেন। আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন আমি চাইলে এক্ষুনি আপনাকে পুলিশের হাতে তুলে দিতে পারি, সেই জোর আমার আছে। আপনি ভুল করছেন। মিছরিকে আমি হাত করিনি, আমি নিজেই মিছরিকে আপনার কাছে পাঠিয়েছিলাম। আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, তার আগে আপনি আমার স্বামীকে ছুঁতেও পারবেন না, মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী। এটা কি করে ঘটতে পারে? কি করে ঘটতে পারে এখনো বুঝতে পারছি না। কি করে ঘটতে পারে এটা? স্যার, আমরা সব সময় নজরে রেখেছিলাম স্যার, কিন্তু তারপরেও ওরা আমার অফিসে ঢুকে এলো। এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? আর শুধু তাই নয়, শ্যামা চৌধুরী, নিখিল চৌধুরীকে আমার চোখের সামনে নিয়ে বেরিয়ে চলে গেল, আর আমরা কেউ কিচ্ছু করতে পারলাম না। স্যার, তোমরা হচ্ছে অপদার্থ। তোমরা এত কাছে এসে আমি ফেল করলাম, এত কাছে এসেও ফেল করলাম আমি। স্যার, আমি তখন থেকে কি আমি করছো? এখান থেকে বেরোনোর পর বলেছিলাম ওরা কোথায় যাচ্ছে ফলো করো, সেইটুকু পর্যন্ত বল না। স্যার, সেটাই বলতে চেষ্টা করছিলাম স্যার আপনাকে। তা বলো না, বলো কোন দিকে গেল গাড়িটা কি বাড়ির দিকে যাচ্ছিল? বলো না। হ্যাঁ স্যার, বাড়ির দিকেই যাচ্ছিল স্যার, আর আমরা স্যার ফলো করছিলাম স্যার।
কিন্তু তারপরে কিন্তু কি গাড়িটা কি উবে গেল গাড়িটা? স্যার সিগন্যাল সিগন্যাল থেকে গাড়িটা কি ভ্যানিশ হয়ে গিয়েছিল? স্যার গাড়িটা আমাদের সামনেই যাচ্ছিল স্যার, আর আমরাও গাড়িটাকে ফলো করছিলাম। কিন্তু স্যার হঠাৎ করে একটা সিগন্যাল, তার জন্য স্যার আমাদের গাড়িটা আটকে গেল, আর ওদের গাড়িটা স্যার বাড়ির দিকেই চলে গেল। তারপর যখন সিগন্যালটা উঠলো আমরা স্যার গিয়ে খুঁজলাম, কিন্তু স্যার কোথাও পেলাম না। স্যার বিশ্বাস করুন 3টে গাড়ি নিয়ে চারিদিকে আমরা প্রচণ্ড খুঁজেছি, প্রচণ্ড চেষ্টা করেছি স্যার, কিন্তু কোথাও খুঁজে পাইনি স্যার। স্যার বিশ্বাস করুন আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখিনি স্যার। শ্যামা চৌধুরী যে নিখিল চৌধুরীকে নিয়ে কোথায় চলে গেল স্যার ধরতে পারলাম না স্যার। বুঝেছি, এই ঘটনাটা কে ঘটিয়েছে আমি বুঝেছি। মিচড়ি আমার সাথে বেইমানি করার ফল তুমি বুঝতে পারবে। এমন শাস্তি তোমাকে আমি দেব তুমি কল্পনাও করতে পারছো না। আরে নিখিল চৌধুরীকে নিয়ে গিয়ে কোথায় লুকোবে? স্বর্গ বর্ত পাতাল এক করে ফেলবো ওকে খুঁজে বার করতে। স্যার আমরাও হাল ছাড়িনি স্যার। হ্যাঁ স্যার, কোথায় লুকোবে? হ্যাঁ আপনি চিন্তা করবেন না স্যার। তোমাদের মতন অপদার্থ থাকলে চিন্তাটা করতেই হবে। স্যার একটা জরুরি বিষয় একটু কথা বলার আছে আপনার সঙ্গে। আবার কি জরুরি বিষয়? স্যার চৌধুরীদের বাড়িতে এবং অফিসে ইনকাম ট্যাক্সের রেড হওয়ার জন্য ওরা বেশ বেকায়দায় আছে স্যার। আপনি যেরকম বলেছিলেন বিজনেস নিয়ে যদি ওদেরকে আরেকটু বেকায়দায় ফেলা যায় স্যার, মানে আপনি যেরকম চাইছিলেন স্যার। ওমা, তুমি কোথায় গিয়েছিলে? বলো না কোথায় গিয়েছিলে? আমরা সবাই খুব চিন্তার মধ্যে ছিলাম, বলো না। ওমা, তুমি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? বলো না। আচ্ছা তুমি বাবার খোঁজ করতেই গিয়েছিলে তো? ঠাম্মি খুব কান্নাকাটি করছে, বলো না কোথায় গিয়েছিলে? ঠাম্মি কোথায় রে? বল তো ঠাম্মির সঙ্গে একবার দেখা করলাম। ঠাম্মি ওপরের ঘরেই আছে, তুমি চিন্তা করো না। জেঠুমনিও বাবার খোঁজ করছিল, বড় জেঠুমনিও পুলিশকে ফোন করেছিল বাবার খোঁজ নেওয়ার জন্য। কেউ কিছু বলতে পারছে না। বলো না মা, তুমি বাবার কোনো খোঁজ পেয়েছো? চুপ করে কেন আছো? বলো না মা। কৃষ্ণা, কেন এরকম করছিস? সব বলবো, তার আগে ঠাম্মির সঙ্গে দেখা করে আসেন। মা দয়া করে এটা বলো, বাবার কোনো খোঁজ পেয়েছো কিনা? দেখো আমারও তো তোমার জন্য চিন্তা হয় নাকি? মা বলো না, আগে তো তুমি আমায় সব বলতে, এখন কেন বলছো না? কৃষ্ণা সব বলবো, বলছি তো আমি। বলছি অনিরুদ্ধ কোথায় রে? মা, আপনি এসে পড়েছেন। আপনি আমাদের কাউকে কিছু না জানিয়ে একা একা কোথায় চলে গেছিলেন? আমরা কত চিন্তা করছিলাম বলুন তো। অনিরুদ্ধর দরকার ছিল তাই গিয়েছিলাম, আর তোমার সঙ্গে আমার দরকার আছে। বলুন না মা, কি দরকার? কি হয়েছে মা? তুমি কি আমার সামনে কথাটা বলতে চাইছো না? না না কৃষ্ণা, তেমন কিছু না। মা আপনি বলুন না, আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি। মানে আমি কি করলে আপনার সুবিধা হবে আপনি বলুন। আপনি বাবার খোঁজ পেয়েছেন? অনিরুদ্ধ, আমি তোমার বাবার খোঁজ করতেই গিয়েছিলাম। শ্যামা, আপনি চুপ করে গেলেন কেন? আপনি বাবার না অনিরুদ্ধ, আমি কিছুই জানতে পারিনি। আমি শ্যামা, তুমি এভাবে হুট করে বেরিয়ে গেলে কেন বলো তো? দেখো পুলিশ তো নিখিলকে খুঁজছে। বটেদি, দেখো পুলিশ তো নিজের মতো করে খুঁজছে, আর আমার মনে হয়েছিল যে আমারও নিজের মতো করে ছোট কর থেকে একবার খোঁজা দরকার, সেই জন্যই আমি গিয়েছিলাম। ও মা, কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বোঝা যাচ্ছে না। বাবাকে হাসপাতাল থেকে কি কেন তুলে নিয়ে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। ও মা, এবার কি হবে বলো না। কৃষ্ণা, আমি তো চেষ্টা করছি। কেন তুই কৃষ্ণের ওপর থেকে ভরসা হারাচ্ছিস? দেখ তোর বাবাকে ঠিক খুঁজে বার করবো আমি। এরকম করিস না মা, কিচ্ছু হবে না। কোন চেষ্টার কথা বলছিস শ্যামা? কিসের চেষ্টা করছিস? মা, মা তুমি কেন নিচে নেমে এলে? আমি তো যাচ্ছিলাম তোমার কাছে। দেখতেই তো পাচ্ছি যাচ্ছি।
তোর জীবনে এখন অনেক দরকারি লোক হয়েছে না, সমস্ত দরকারি কথা বলে তারপর অদরকারি মানুষটাকে বলতিস তার ছেলের খবর। হ্যাঁ বল না, কিসের চেষ্টা করছিলি? ওই চেষ্টা, সেই চেষ্টা কোথায়? আমার নিখিল কোথায়? তাকে পাওয়া যাচ্ছে না কেন? মা তুমি কেন এরকম করছো? পাওয়া যাবে। আর আমি তো তোমাকে বলেছি মা, আমি বেঁচে থাকতে তোমার ছেলের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি তো তোমাকে কথা দিয়েছি। তারপর সেই কথাতেই তো ভুলেছি মা, সেই কথাই তো ভুলে আছি। কোথায় সেই কথা? কোথায় দাম? কোথায়? আমার নিখিল নিশ্চয়ই ফিরে এসেছে। তুই যখন আমাকে কথা দিয়ে গেছিস, কোথায় কোথায় সে? মা মা নিখিল কোথায়? তুই এরকম করো না মা। তুমি কেন এরকম করছো? একটু শান্ত হও মা। ও আসেনি মা, কিন্তু আমি তো তোমাকে বলছি ও আসবে। মা তুমি এরকম করো না। শোন শ্যামা, এই সমস্ত মন ভোলানো কথা না অবসর সময় খুব ভালো লাগে আমার শুনতে। এখন ভালো লাগছে না বিপদের সময়। এভাবে কথা বলিস না মা। মা তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? কিভাবে বলবো? কিভাবে বলবে একটা মা কথা? যে মায়ের ছেলে হারিয়ে গেছে নিখোঁজ, সে আর কিভাবে কথা বলতে পারে বলতো? তোর পছন্দ মতো কথা বলবো? তুই যখন তখন উধাও হয়ে যাচ্ছিস। কোথায় আমার ছেলেটা? বলে গেলি যে আমার ছেলেটাকে নিয়ে ফিরবি, ফিরেছিস কোথায়? আমার শূন্য হাত তো, ফিরিয়ে দে আমার ছেলেকে। ফিরবে মা, তুমি দেখো ছোট করতে ঠিক ফিরবে। ফিরবে? ফিরবে বলছিস তুই? ভবিষ্যতের কথা? আমার হাতে অত সময় নেই। আমার ছেলেকে এক্ষুনি ফিরিয়ে দে। আমার অসুস্থ ছেলেটা কোথায় পড়ে আছে? কারা ওকে তুলে নিয়ে গেছে? তুই বলছিস চেষ্টা করছি চেষ্টা করছি। মা বিশ্বাস করো, আমি সত্যি বলছি আমি চেষ্টা করছি। আর তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে তাহলে আর কে করবে বলো? বিশ্বাসের দোহাই দিচ্ছিস? সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল এই মা তোকে। এখন আর করি না বিশ্বাস, হচ্ছে না বিশ্বাস আমার তোকে। এখন আমার উল্টে মনে হচ্ছে আমার এই সমস্ত অনার সৃষ্টির জন্য তুই দায়ী। তুই এই তো কাজ হয়েছে। যা বিষ ঢেলেছি মায়ের কানে, কাজ হয়েছে মনে হচ্ছে। শ্যামা তুমি যতই চেষ্টা করো, মা তোমার কথায় আর ভুলবে না। আমার ওষুধে কাজ হয়েছে। তোমরা কি মার্কেট থেকে শেয়ারগুলো কিনে ফেলেছো? সেটাই তো বলছি স্যার, ওদের শেয়ার এখন উঠতির দিকে। ওদের শেয়ার হোল্ডারদের যদি আমরা কিনে নিতে পারি তাহলে কিন্তু ওরা সামলাতে পারবে না স্যার। না 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 না, আমরা শেয়ারগুলো কিনতে পারবো না। বরং যারা শেয়ারগুলো কিনেছে তাদেরকে বলো তারা পার্সোনালি যা চাইবে আমি তাদেরকে তাই দেব। তার বদলে শেয়ারগুলো আমাদেরকে দিয়ে দিক, ওকে? আর সেগুলো হয়ে গেলেই সুস্বাদু মশলা কোম্পানির মালিক চৌধুরীরা হওয়া সত্ত্বেও সমস্ত কথা আপনার হবে স্যার। এদিকে বসে না থেকে এই কাজগুলো তাড়াতাড়ি সারো, ঠিক আছে? তাড়াতাড়ি করো। ওই বসন্ত চৌধুরীর কোম্পানিতে ওই চৌধুরী পরিবারের কাউকে আমি কোনো কথা বলতে দেব না। কোম্পানিতে ছড়ি ঘোরাবো একমাত্র আমি হবে। শ্যামা, তুমি নিজেকে কেউ কেটা ভেবে ফেলেছো তাই না? শহরের বাড়ির বউ হয়ে এসে সাপের 5 পা দেখেছো? নিখিলকে বাঁচাবে? শ্যামা, তোমাকে ধ্বংস করে দেবো, ঘরে বাইরে সব জায়গায় তোমার শান্তি আমি কেড়ে নেবো। আরে কি হলো? দাঁড়িয়ে দেখছো কি? যাও গিয়ে কাজ করো। যাও 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 যাও। শ্যামা চৌধুরী, কুরুক্ষেত্র যুদ্ধ তুমি শুরু করেছ, আর শেষ করবে এই অমরেন্দ্র চক্রবর্তী। বাপি, এসেছিস? ছি বাপি, ছি। তুমি সেই কথা দিয়ে কথা রাখতে পারলে না। এরম করে বলিস না মা, এরম করে বলিস না। তুমি হেরে যাবে বাপি। তুমি পারোনি আর তুমি পারবেও না। ওই শ্যামা চৌধুরী ওর স্বামীর কাছে কাউকে ঘেঁষতেও দেবে না, কাউকে ছুতেও দেবে না বাপি। আর তাই তুমি যুদ্ধ শুরু হওয়ার আগেই হেরে গেছো। তুমি হেরে গেছো বাপি।
তুমি আমাকে এভাবে বললে? এই সব কিছুর জন্য আমি দায়ী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই দায়ী, তুই। ঠাম্মি, তোমার হঠাৎ করে কি হয়েছে? ঠাম্মি, তোমার কি হয়েছে? মাকে তুমি এভাবে কেন বলছো? বাবার বুকে গুলি লাগার পর থেকে তো মা সবটা একা হাতেই সামলাচ্ছে। ঠাম্মি, মাই তো সব ঠিক করে রেখে। ছাই ঠিক করেছে, ছাই 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 ঠিক করেছে। তোর মা কি ঠিক করেছে? উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে, খালি বলছে নিখিলকে খুঁজে পেয়েছে, শুধু আমাকে স্তোক বাক্য শোনানো। কিচ্ছু ঠিক করেনি। তুই জানিস তোর বাবা কোথায়? জানিস? তাহলে আমাকে বল, আমাকে নিয়ে চল। আমি জানি আমার ছেলে কোথায় আছে। আমি জানি না আদৌ বেঁচে আছে কিনা তোর বাবা। একটা অসুস্থ ছেলে হাসপাতাল থেকে উধাও হয়ে গেল। উনি চেষ্টা করছেন। আমি জানি না আমার ছেলেটা আদৌ বেঁচে ফিরবে কিনা, সব শূন্য করে দেবে কিনা, সে কথাও তো কেউ বলছে না। জানি না আরো কত বড় সর্বনাশ আমার জন্য অপেক্ষা করে আছে। মা, তুমি এভাবে কেন বলছো বলো তো? এরকম করো না মা। দেখো, তোমার তো শরীর খারাপ হবে এরকম করে। আমার উপর একটু ভরসা রাখো। তুমি দেখ, আমি ছোট কথাকে ঠিক ফিরিয়ে আনবো। আমি তো আছি মা, তুমি কেন এরকম করছো? তুই আছিস বলেই এত চিন্তা, তোকে ভরসা করেছি বলেই এত চিন্তা। তুই আছিস বলেই সব সমস্যারা আসছে তোর পিছু পিছু। তুই দেখ না, তুই যেই ফিরে এলি সমস্ত সমস্যা, সমস্ত বিপদ সব আমাদের সংসারে ভিড় করে এলো। আমি বোকা তাই বুঝতে পারিনি তোর জন্য আমার সংসারটা ভেসে যেতে বসেছে। আর তুই বলছিস আমি আছি? তুই আছিস বলি আমার জীবনে অশান্তি। তোকে আমি ঘরের লক্ষ্মী ভেবেছিলাম, এখন দেখছি তুই অলক্ষ্মী। কি কুক্ষণে যে বিশ্বাস করেছিলাম তোকে। মা, কি হয়েছে তোমার? কেন এরকম করছো? তুমি শ্যামাকে দোষারোপ করছো? ঠিক করেছি। কেন? কি ভুল করেছি আমি? আমি কোনো ভুল করিনি। আমি যা যা বলেছি সমস্ত ঠিক। মা, তুমি একবার শ্যামার দিকে তাকাও। ওর দিকে তাকিয়ে দেখো কতটা কষ্ট পাচ্ছে মেয়েটা। এমনিতেই তো ওর কষ্টের শেষ নেই। কতগুলো বছর কত কষ্ট পেয়েছে তুমি তো সব জানো। মা, ও নিজের পরিবারের থেকে দূরে থেকেছে। ওখানেই তো থাকতে পারতো। কে যে বলেছিল ওকে এ বাড়িতে ফিরে আসতে? কেন ফিরে এলো বলো তো? মা, এসব কি বলছো তুমি? শ্যামা ফেরাই তুমি খুশি হওনি? তোমার কথা তো ছেড়েই দাও। তোমার ছোট ছেলে শ্যামা ছিল না যখন, ও কত কষ্ট পেয়েছে তুমি তো জানো। তুমি কম কান্নাকাটি করেছো? ওই 18টা বছরে এমন একটা দিন ছিল না যেদিন তুমি শ্যামাকে মিস করোনি। তোমার সব কথাই শ্যামা থাকতো মা, মনে আছে তোমার? বড় বৌমা চুপ করো না। এত কথা কবে থেকে বলতে শিখলে বলো তো তুমি? আমি জানি আমার ছোট ছেলে কষ্ট পেয়েছে। 18টা বছর আমি দেখেছি তো। কোথায় ছিল তখন? কোথায় ছিল? এখন এত কথা বলছে, কোথায় ছিল? আমার ছেলেটা কি রকম হয়ে গিয়েছিল বলো তো? খালি শ্যামা 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 করে নাওয়া নেই খাওয়া নেই বাঁচতে বলে গিয়েছিল। আমি জানি না। আর আমার কথা কি বলবে বড় বৌমা? নিজের সন্তানের থেকে বেশি ভালোবেসেছিলাম ওকে। হ্যাঁ, তুমি তো জানো আমি কিরকম ভাবে কাটিয়েছিলাম। তাহলে আজকে কেন এসব বলছো তুমি? বড় বৌমা, কিন্তু সেই 18টা বছর তো আমরা কষ্ট পেয়েছি, শুধু আতঙ্ক তো হয়নি, আমাদের ভয় পাইনি তো। এমন তো মনে হয়েছে কখনো যে আমাদের পরিবারের কোনো একটা সদস্য কোনোদিন ফিরবে না? আমাদের তো মনে হয়নি, আমার কখনো মনে হয়নি যে আমার নিখিল গুলি খেয়ে পড়ে যাবে। আমার কখনো মনে হয়নি যে আমার অসুস্থ ছেলেটাকে কেউ একটা তুলে নিয়ে যাবে। তুমি বলো তো, আমার নিখিল বেঁচে আছে না মরে গেছে সেটুকু আমি জানি না। 18 বছরে এরকম তো বোধ করিনি আমি কখনো।
কেন কেন শুনতে পারবি না? শুনতে তো হবে, শুনতে হবে। একটা মায়ের ছেলে হারিয়ে গেছে, তার হাহাকার তোকে শুনতে হবে। শুনতে পারছি না। কেন ফিরে এলি বলতো? কেন ফিরে এলি আমাদের সংসারে? 18 বছর পর ফিরে এসে কেন হচ্ছে এরকম আমাদের সংসারে? এতটুকু সুখ নেই, শান্তি নেই, প্রতিদিন নিত্য নতুন অশান্তি কেন হচ্ছে? তুই এলি আর তোর পিছন পিছন সমস্ত অশান্তি, বিপদ। আজ পর্যন্ত আমার সংসারে যে যে বিপদগুলো হয়েছে তার জন্য যদি তোকে দায়ী করি, খুব ভুল হবে না? ভুল হবে না? এতদিন ভুল করেছি আমি, এতদিন ভুল করেছি। এরকম করো না, আমি বোঝাচ্ছি। তুমি এরকম করলে অসুস্থ হয়ে পড়বে, একটু বোঝার চেষ্টা করো। এরকম করো না। না অসুখ, আমার অসুখ হবে না। আমার কপালে মরণ নেই, দেখছিস না এখানে বেঁচে আছি। সবাই চলে গেছে আমাকে ছেড়ে। তোর ভাই কোথায়? জিজ্ঞেস করো, জিজ্ঞেস কর তোর ভাইকে কোথায় রেখে এসেছে। কেন খোঁজার নাম করে খুঁজছে না আমার ছেলে? কেন এনে দিচ্ছে? আমি কথা বলছি। তুমি একটু শান্ত হও, আমি কথা বলছি। কি ব্যাপার শ্যামা, কেন এরকম করছো বলো তো? আমাদের না বলে কি করছো এসব? নিখিল আজ নিরুদ্দেশ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় না তুমি এগুলো ঠিক করছো। কতটা দুশ্চিন্তা হচ্ছে বলো তো নিখিলের জন্য আমাদের।